day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আমরা ঠান্ডায় পুরো জমে গেছি, এত ঠান্ডা এই এসিটা মানে 30-তে দিলেও পুরো চিল্ড কাশ্মীর বানিয়ে দেয়। দেখতেই পারো দুজনের নাক গলা সব বসে গেছে ঠান্ডায়। তো যাই হোক, আজকে আমাদের ফেরার পালা। আজকে ফাইনালি কলকাতা ফিরছি আমরা, এবারে কলকাতা কলিং ফাইনালি। তো আজকে আমাদের বিকেল 5:17-তে CSMT যে স্টেশন, মুম্বাইয়ের মেন রেলওয়ে স্টেশন, সেখান থেকেই আমাদের হাওড়া দুরন্ত এক্সপ্রেস রয়েছে, যেটার টিকিট তৎকালে রাকেশ কেটেছিল। আর তৎকালে টিকিট কাটতে গিয়ে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, বিকজ প্রথম কথা তো 32টা মাত্র টিকিট ছিল, আর পার মিনিটে দেখছি 10-12টা করে টিকিট কমে যাচ্ছে। তো আমরা তো ভেবেছিলাম টিকিট পাবোই না, ডিটেলস ভরতে ভরতে পেমেন্ট করতে করতে সব টিকিট চলে যাচ্ছে। যাই হোক, আজকে সকালবেলা আর তেমন কিছু আমাদের প্ল্যান নেই, টুকটাক প্যাকিং যেটুকু যা ছড়িয়েছে সেগুলো সমস্ত আবার গোছাবো। প্যাকিং আনপ্যাকিং করতেই মানে আমাদের ট্রিপে অর্ধেক সময় চলে গেছে। যাই হোক, তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কালকে এখান থেকে রুমে ব্রেকফাস্ট নিয়েছিলাম, বাট পুরি সবজি, হ্যাঁ পুরি সবজি ছাড়া সেরকম ভ্যারাইটি নেই, তো ইচ্ছা করছে না আমাদের আজ পুরি সবজি খেতে। যেতে যে ট্রেনে ফেরা, লাইট কিছুই খাবো ব্রেকফাস্টে, তেলে ভাজা কিছু খাওয়ার ইচ্ছা নেই। তো দেখি কি খাই ব্রেকফাস্টে। আর আজকে পুরো ব্লগটা, ট্রেন জার্নিটা সবকিছু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো এই ব্লগটা এন্ড পর্যন্ত। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এনজয় টুডেস ব্লগ। বাজে এখন সকাল 7:30, ঠান্ডা হাওয়া দিচ্ছে রাস্তায়, আর এখনো রোদটা ওঠেনি অতটা। তো আমরা হাঁটতে হাঁটতে দেখছি, আমাদের এই হোটেলটা হচ্ছে একদম ফিনিক্স মার্কেট সিটি মলের কাছেই, ওই এরিয়াতেই আমরা রয়েছি। তো দেখা যাক যে এখানে কারলাতে, এটা আমরা যেখানে আছি, তো এখানে দেখি। কালকে আমরা এখান থেকেই লাঞ্চ করেছিলাম একটা জায়গা থেকে, ভালো ছিল খুব লাঞ্চটা, কিন্তু এখানে অনেক দোকানটা এখনো খোলেনি রে। কোথায় ব্রেকফাস্ট করবি? এই দেখ সব বন্ধ কিন্তু। তো দেখা যাক ওইখানে কি পাওয়া যায়। ওখানে একটা খুলেছে বিকানের স্টোরটায়, চল দেখি হালকা ফুলকায় কিছু খাবো আমরা। লেটস গো, চল। নে নে, এখানে পায়রাগুলোর কাছে গেলেও উঠছে না। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা মুম্বাই স্ট্রিট ফুড ট্রাই করলাম কারলা থেকে। আমরা খেয়েছি ইডলি, যদিও ভাই সব খাইনি। 2 প্লেট ইডলি নিয়ে ট্রাই করলাম, যদিও ভাই সেটা সাউথ ইন্ডিয়ান, বাট ভালোই লেগেছে। আর এখান থেকে এখন আমরা নিচ্ছি গরম গরম চা, ও অলরেডি দিয়েও দিয়েছে। এখন বাজে 8:30, আর ব্রেকফাস্ট করে চা খেয়ে চলে এলাম হোটেলে। এখন বাজে 9:30, ফাইনালি রুমে চলে এলাম, আর চান টানও করে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম। এরপরে এখানেই থাকবো, লাঞ্চ করব। লাঞ্চ করার পরে তারপরে বেরোবো স্টেশনের জন্য। থাইল্যান্ড থেকে বামটা কিনেছিলাম, এটা ওখানকার খুব ফেমাস টাইগার বাম। তো বেশ সুন্দর লেগেছে আমার প্যাকেজিংটা। এখানে আমাদের হোটেলের লনে এসে আমি এখন ভ্লগ আপলোড করছি। অনেক কষ্টে পাটায়ার সেকেন্ড পার্টের ভ্লগটা সবে দিচ্ছি। এতক্ষণ ধরে ভ্লগ আপলোড করলাম, সমস্ত প্যাকিং করলাম, রেডি হলাম। এবার ফাইনালি চেক আউট টাইম। বাই বাই মুম্বাই। এবারে চলো আমরা যাবো সোজা CSMT স্টেশনে, তার আগে লাঞ্চ করব। তো চলো যাওয়া যাক। এই যে আমাদের আর ডাল ভি থা, এই যে আমাদের এখানে রাইস চলে এসেছে, হ্যাঁ দে দিজে। আর এখানে চিকেন চলে এসেছে, আর ডালটা এখনো আসেনি, আসছে। আর এই যে আমাদের ডালও চলে এসছে। তো চলো এখন লাঞ্চের পালা। ফাইনালি স্টেশনে যাচ্ছি। এখানে আবার সব গাড়ির পেছনে ওই CNG গুলো থাকে, তো সে ডিকিতে লাগেজই, হ্যাঁ ওই CNG সিলিন্ডার গুলো থাকে, এবার ওখানে সে লাগেজই নেওয়া যাচ্ছে না। তারপরে সামনে লাগেজ রাখা হয়েছে কোন রকমে এইখানটাতে, এই যে। আর আমরা এবার যাবো এখান থেকে, দেখাচ্ছি অলমোস্ট 1 আওয়ার লাগবে স্টেশন পৌঁছতে। তো চলো যাওয়া যাক। রেডি তো হাওড়া দুরন্ততে ওঠার জন্য? চলো এবার আমাদের ট্রেন জার্নি থেকে শুরু হবে। ফাইনালি আমরা চলে এলাম আমাদের রেলওয়ে স্টেশনে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, সেন্ট্রাল রেলওয়ে। চলে এলাম, নেমে গিয়ে তবে বাকি ব্লগটা কন্টিনিউ করবো।
আমরা চলে এলাম ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। এটা হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম। জেনারেলি হাওড়া দুরন্ত 18 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। তো আমরা অনেকটাই আগে চলে এসেছি। এখন বাজে 3টে। আমাদের 5টা 17 ট্রেন আর 4টে 17, মানে 1 ঘন্টা আগে জেনারেলি ট্রেন তো দিয়ে দেওয়া উচিত। তো আমরা একটা জায়গায় একটুখানি আগে যাই, মানে A3 আমাদের পজিশন, কোচ পজিশন, সেটা কোনখানটা হবে একটু চেক করে নিই, তারপরে এগোবো। আমাদের ট্রেন 5টা 15-তে দুরন্ত। তার আগে সেমই 18 নম্বর প্ল্যাটফর্মে এখন আসছে রাজধানী এক্সপ্রেস। এটা ছাড়বে 4টে 15-তে, মানে আমাদের থেকে 1 ঘন্টা আগে। 4টে 10-এ এটা বেরিয়ে গেলে তারপরেই আমাদের ট্রেনটা এই প্ল্যাটফর্মে দিয়ে দেবে। রাজধানী এক্সপ্রেস মুম্বাই থেকে হায়দ্রাবাদ যাচ্ছে। তো বাজে এখন 4টে আর রাজধানী ছেড়ে দিল। এবার এই প্ল্যাটফর্মেই আমাদের আসবে দুরন্ত। এবার আমাদের দেখতে হবে A3টা কোন দিকে পড়বে, বিকজ রাজধানীর ক্ষেত্রে তো A3টা অনেকটা এগোতে হয়েছিল। যদি দুরন্তটাও সেম ভাবেই হয় তাহলে আমাদের অনেকটা হাঁটতে হবে। ফাইনালি আমাদের দুরন্ত চলে এসেছে। ইঞ্জিন সামনে ওইদিকে রয়েছে। আমাদের A3, তার মানে এই দিকটাতে যেতে হবে, অনেকটাই হাঁটতে হবে নাকি। দেখ কোন দিকে, দেখ। ফাইনালি আমরা বসে পড়েছি। এই যে এই দুটো আমাদের ব্যাগপত্র রেখে দিলাম, এইটা আর এইটা। আপাতত এইদিকে কেউ আসেনি, দেখা যাক। ব্যাগপত্র সব ঢুকিয়ে দিয়েছি আর ছোট ব্যাগগুলো আপাতত ওপরে রেখেছি, দেখা যাক। ফাইনালি আমরা দুজনেই উঠে বসে পড়েছি আর আমাদের অপোজিটেও দুজন বসছেন আপাতত। তো আমাদের ট্রেন কোথায় যাবে? 5টা 17তে ছাড়বে। এখন বাজে অলমোস্ট 4:45। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অন টাইম। আই হোপ যে অন টাইমেই পৌঁছবে। বাই বাই মুম্বাই। মুম্বাই রেলওয়ে স্টেশনটা বিশাল বড়। সে কখন থেকে আমরা এখনো প্ল্যাটফর্মের বাইরে বেরোইনি। তো আমরা এখন প্রথম যে স্টপেজ কল্যাণ জংশন সেটা ক্রস করলাম। এরপরে টোটাল মনে হয় 5টা হল্ট হয় এই ট্রেনে। আমরা ট্রেনে উঠেও পড়েছি আর ট্রেন 1-1.5 ঘন্টা চলেও এসেছি রাস্তা। ট্রেন ছাড়ার পরে দাদা ফোন করতে ভুলে গেছিল। সো ফাইনালি হিয়ার ইজ আওয়ার ফার্স্ট মিল অফ দ্য ট্রেন। চলে এসছে বিকেলের ইভিনিং স্ন্যাক্স। স্ন্যাক্সে কি রয়েছে? এটা কি স্যান্ডউইচ মনে হচ্ছে। স্যান্ডউইচ রয়েছে, তার সাথে রয়েছে ডায়েট মিক্সচার, পিনাট টিক্কি সস, অ্যান্ড এটা মনে হচ্ছে খাস্তা কচুরি রয়েছে, চায়ের সব আছে। হ্যাঁ, এটা স্যান্ডউইচ না? স্যান্ডউইচটা ভালো ছিল আর তো ভালো লেগেছে আমার। ডায়েট ছিল। বাজে এখন 7:45 আর বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে। আমি বসে বসে পাঠায়ার আর একটা ভ্লগ এতক্ষণ ধরে এডিট করছিলাম। আর আমাদের ট্রেন আপাতত অন টাইমই আছে। আই হোপ যে অন টাইমে যেন থাকে, যেন লেট না করে। পুরো কাশ্মীরের মতো ঠান্ডা এখানে, এতটাই এসি চলছে, মানে জ্যাকেট ফ্যাকেট পরেও শীত করছে। আর এদিকে আমাদের ডিনারও দিয়ে গেছে, অলমোস্ট রাত 10টা বাজে। ডিনারে কি কি দিয়েছে একটু বলে দে। আমরা ননভেজ নিয়েছিলাম। এদিকে আন দেখি, ওখানেই রাখ, ওটাকে ওর নিচে রাখতে হতো। তো এই হচ্ছে ডিনার, রাইস, চিকেন, ডাল আছে, আলু তরকারি, দই, সোনপাপড়ি আর রুটি। আচ্ছা, সো এখানে এখন রাত্রিরে ঘুমানোর প্রস্তুতি হচ্ছে। বেড ফেড সব রেডি, এবার শুয়ে পড়া হবে। তো এখন বাজে 7:30। এখানে দেবজা এখনো শুয়ে আছে। কিরে স্টেশনে দাঁড়াবে রে? আর 2টো স্টেশনে দাঁড়াবে, তারপরে আর 2টো স্টেশনে দাঁড়াবে। টাটানগর, তার আগে বিলাসপুর, আর 3 নম্বর হচ্ছে হাওড়া। টাটানগর কতক্ষণ পরে আসবে? আগে বিলাসপুর আসবে, টাটানগর পরে আসবে। আগে বিলাসপুর, হ্যাঁ, তারপরে টাটানগর, লাস্টে হাওড়া। ওখান থেকে লোক উঠবে এখানে? লোক উঠলে তুই এখানে থাকিস, বাকিদের আমি বলে দেবো যে উপরে চলে যেতে। ঠিক আছে? আর মনে হচ্ছে উঠবে না। না, বাইরেটা দেখ কি সুন্দর লাগছে।
জমে গেছি ঠান্ডায় বাবা, হিমালয় পর্বতে আছি। এখন বাজে 7:45 আর পুরো ঠান্ডায় জমে গেছি, এতটাই ঠান্ডা। আর ট্রেন আপাতত অন টাইমে আছে। আমাদের সাথে আরো যিনি দুজন কুপে ছিলেন ওনারা নাগপুরে নেমে গেছেন। তো আপাতত আমি আর রাকেশই আছি এখানে, একটু হাত পা ছড়িয়ে আরাম করে আমরা রয়েছি পুরো 4 জনের জায়গাটাতে। কি রে ঠান্ডা লাগছে? নাক ফাক পুরো বন্ধ হয়ে গেছে ওর, লাস্টে নাকের ড্রপ দিতে হয়েছে রাত্রিরে। এখন আপাতত বসে আমরা ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য। বাথরুমে প্রচন্ড ভিড় হয়ে গেছে, তো এখন আমরা ওয়াশরুম যেতে পারিনি, বাট খুব সুন্দরভাবে ওয়াশরুমে এবারে এখানে দেখলাম মেনটেন করেছে, সবসময় কন্টিনিউয়াসলি ক্লিন করছে। তো এটা একটা ভালো বলতেই হবে যে বাথরুমটা কিন্তু ক্লিন রয়েছে। তো এখন ব্রেকফাস্টের অপেক্ষা, দেখা যাক কখন ব্রেকফাস্ট আসে। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কি কি দিয়েছে দেখি। ব্রেড আছে, একটু খুলে দেখা, তুই দেখাবি? এখান থেকে ল্যাপটপটা সরিয়ে দিয়ে আমি দেখাচ্ছি, দাঁড়া। আচ্ছা, প্রথমেই আছে 2টো ব্রেড, তার সাথে রয়েছে ডিমের অমলেট, চায় সামগ্রী, ম্যাঙ্গো জুস, কড়াইশুঁটি আর গাজর। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর আমরা রায়পুর স্টেশন ক্রস করলাম। এরপরে নেক্সট আপকামিং স্টেশন হচ্ছে বিলাসপুর, যেটা 10:30টাতে পৌঁছবে। এখন অবধি ট্রেন টাইমেই রয়েছে। আর হাওড়ার এস্টিমেটেড অ্যারাইভাল দেখাচ্ছে রাত 8:15-তে। গতকাল তো 5 ঘন্টা লেট করেছিল, দেখা যাক কি হয় আজকে। এখন বাজে 10:46 আর আমরা বিলাসপুর ঢুকছি। আর ওদিক দিয়ে যেটা পাস করছে এটা হচ্ছে বিলাসপুর পুনে একটা ট্রেন, এটা পাস করছে দীনদয়ালু কোচ। আর বিলাসপুরে লেটে ঢুকলো, 28 মিনিট লেট করছে ট্রেন কারেন্টলি দেখাচ্ছে। ট্রেন আমাদের অলরেডি 2 ঘন্টা লেট। অ্যান্ড আমি এখানে থাইল্যান্ডের এই বিস্কিটটা এখন একটু ট্রাই করব। বাড়ি যাওয়ার আগেই এখানে ট্রেনেই আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। চলো খেয়ে দেখি কেমন। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে আপকামিং স্টেশন টাটানগর, যেটা আসার কথা ছিল 4টেতে, এখন রিশিডিউল হয়ে দেখাচ্ছে এখন আসবে হচ্ছে অলমোস্ট 7টাতে। তো দেখা যাক কটায় পৌঁছই। সো ফাইনালি এখন বাজে 1টা আর আমাদের লাঞ্চ দিয়ে দিল। লাঞ্চে রয়েছে দই, এটাতে পরোটা, এখানে রয়েছে গোলাপ জামুন, এখানে রয়েছে আলুর একটা তরকারি টাইপের, এটাতে রয়েছে ডাল, এটাতে রয়েছে চিকেন, আর অফকোর্স এটাতে ভাত। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। চলো খাওয়া যাক। তো এখানে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এখন বাজে অলমোস্ট 1:30। হাওড়া স্টেশনে তো ফুড প্লাজা সারা রাত খোলা থাকে। একজন এখানে ঘুমিয়ে পড়েছে খেয়ে উঠেই অলরেডি, চাদর টাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আমার মাঝে মাঝে চোখ তাকিয়ে দেখছে আর আমি বসে বসে একটু ভিউটাকে এনজয় করছি। বাজে এখন বিকেল 5টা আর আমরা এখন এলাম রাউরকেল্লা জাংশনে। তো এখানে তো স্টপেজ ছিল না, বাট তাও দাঁড়িয়েছে দেখছি। অ্যান্ড কেমন ঘুম হলো? খুবই ভালো, আর ঘুমাতে ভালো লাগছে না। মানে এই প্রথম আমরা ঘুমিয়ে ঘুমিয়ে টায়ার্ড, তাই তো? আমার ঘুমাতে ঘুমাতে পেশারে।
ফাইনালি বাজে 5টা আর আমাদের বিকেলের খাবার চলে এসছে। স্যান্ডউইচ ডায়েট চিড়েটা কমন কালকের মতোই রয়েছে, আর খাস্তা কচুরি রয়েছে। আজকে খালি ওই বাদাম চিক্কিটা দেয়নি, ওটা আমার কি ভাল লেগেছিল, ওটা দেয়নি না, থাক। আমাদের দুজনের এটাই সব থেকে লংগেস্ট ট্রেন জার্নি একসাথে, বল। 24 আওয়ার্স পার করে দিয়েছি অলরেডি। 3 ঘন্টা লেট মানে আরো ধরো আমাদের 5 ঘন্টা মতো আরো। আই হোপ সো, ফিঙ্গার ক্রস যে আর লেট করবে না, দেখা যাক। এখন বাজে 6টা আর এখানে ট্রেনের যে সার্ভিস বয়রা ছিল তারা বলছে যে এই ট্রেন আপনি ম্যাম ধরেই রাখুন যে রাত 12:30টার আগে কোনোভাবেই হাওড়া ঢুকতে পারবে না। 8:15 এটার নামেই কারেক্ট টাইম, আসলে কারেক্ট টাইম হচ্ছে রাত 12:30টা। সবসময় নাকি রাত 12:30টাতেই হাওড়াতে ঢোকায়, তার আগে আজ অব্দি ঢোকাতে পারেনি। তো মনে হচ্ছে আমাদেরও লেটই হবে, এখনো তো টাটানগরই আসেনি। তো আজকে এখনো আরো আমাদের প্রায় 6 ঘন্টা মতো থাকতে হবে ট্রেনে। তাহলে সব মিলিয়ে আমাদের পুরো জার্নিটাকে যদি ধরি, মানে যদি 12:30টায় নামায়, তাহলে হবে হচ্ছে কত ঘন্টা হবে টোটাল? 32, অলমোস্ট 32 আওয়ার্স হবে তাহলে। এখন বাজে অলমোস্ট 7টা আর টাটানগরের আগে এখানে সিকেপি মানে চক্রধরপুর বলে একটা স্টেশন, যেখানে কোনো হল্টিং ছিল না, এখানে কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছে। এটা দুরন্ত এক্সপ্রেস না ঘুমন্ত এক্সপ্রেস আমি বুঝতে পারছি না, যেভাবে ঘুমিয়ে ঘুমিয়ে চালাচ্ছে। আমার তো মনে হয় রাত 12টাতেও হাওড়া পৌঁছতে পারবে না, এত লেট করছে। ট্রেনের ভেতরে পুরো হিমালয় বানিয়ে দিয়েছে আমাদের ঘুমন্ত এক্সপ্রেস। এখনো অবধি টাটানগর পৌঁছতে পারিনি, বাইরে পুরো অন্ধকার, রাস্তাও দেখার কোনো উপায় নেই, তাই দুজনের মুখ দেখছি। এতক্ষণ আন্তাক্ষরী খেলছিলাম। আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল কলকাতা থেকে। কলকাতা থেকে আমরা গেছিলাম ব্যাংকক, ব্যাংকক থেকে গেলাম পাটায়া, পাটায়া থেকে আবার ব্যাংককে এলাম, তারপরে ব্যাংকক থেকে আমরা এলাম মুম্বাইতে। আর আপাতত এখন আমরা কাশ্মীরে রয়েছি, যদিও যে পরিমাণ ঠান্ডা চালিয়েছে ট্রেনে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা মুম্বাই থেকে ফাইনালি আজকে ফিরছি আবার হাওড়া কলকাতা। তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই আমাদের আজকের ট্রাভেল ব্লগের শেষ পার্ট। আশা করছি খুব তাড়াতাড়ি আবার আমরা আরেকটা ট্রাভেল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এখন শুধু ঠাকুরকে ডাকছি যেন তাড়াতাড়ি হাওড়া ঢুকিয়ে দেয়, বিকজ এখনও টাটানগর আসেনি। নেভার এন্ডিং একটা রাস্তা, চলছে তো চলছেই, ফোনে টাওয়ারও নেই। আমরা বাড়িতে ফোন করে কিছু জানাতেও পারছি না যে আমাদের দেরি হবে, যে ট্রেন লেট, কিছুই জানাতে পারিনি এখনো অবধি। তো দেখা যাক কি হয়। এই যে পুরো ঠান্ডাতে আমাদের হাল খারাপ সবার। বাজে এখন 8:30, এখনো অবধি টাটানগর আসেনি। অ্যান্ড ডিনারও তো আমাদের এই ট্রেনে দেওয়ার কথা ছিল না। এখন জানি না এরা কি করবে, ডিনার আদেও দেবে কি দেবে না, বিকজ 8:15-তে নামার কথা ছিল, সেই অনুযায়ী স্ন্যাক্স অবধি দেওয়ার কথা ছিল। এখন ডিনার কি দেবে কি মনে হয়? আমরা তো বিস্কিট টিস্কিট এসবই আপাতত খাচ্ছি, শুকনো খাবার নিজেদের কাছে যা ছিল। মানে দুরন্ত এক্সপ্রেস যেরকম ঘুমন্ত এক্সপ্রেস হয়ে গেছে, সত্যি জানা ছিল না। ফাইনালি টাটানগর স্টেশনে ঢুকলাম আমরা, বাজে এখন 8:35। আর এখানে মনে হয় কোনো বরযাত্রী বা বিয়ের কোনো গ্রুপ উঠছে, বিকজ এখানে সব ব্যান্ড পার্টি এসছে, সব বাজনা বাজাচ্ছে, সবাই নাচ করছে স্টেশনে। বরযাত্রী উঠবে নাকি রে আমাদের সাথে? গ্লাসে কিছু দেখা যাচ্ছে না পরিষ্কার। তো আমাদের ঘুমন্ত এক্সপ্রেস টাটানগর থেকে ছেড়ে আবার দাঁড়িয়ে পড়েছে মাঠের মধ্যে। এখন বাজে অলমোস্ট 9:30, আর এখনো ডিনার ফিনার কিছুই দেয়নি আমাদেরকে। আর ট্রেনও এরকম ভাবেই চালাচ্ছে গরুর গাড়ির মতো। বাজে এখন 10:30, আর কি দিয়ে গেছে ডিনারে দেখি? খিচুড়ি দিয়ে গেছে, সেটাই এখন খেতে হবে আমাদেরকে। এখন বাজে রাত 12টা, এখনো অবধি হাওড়া পৌঁছাইনি আমরা।
ফাইনালি এখন বাজে রাত 1টা আর আমরা হাওড়ার কাছাকাছি চলেই এসেছি, সাঁতরাগাছি ক্রস করলাম। আর এই পার্টের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমাদের সমস্ত ট্রাভেল ব্লগ এর সাথে শেষ হলো। তো এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবিরা। উই আর সুপার টায়ার্ড টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে পজিটিভ, টেক কেয়ার, গুড নাইট। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clear.